কি করে কও? হইতে তো অনেক কিছুই চাই, কিন্তু আসল কথা লাগতেছে তোমার জানটা আমার লাগবে। দান লাগবো মানে? এই তুই এটা কি কইতাছস? ঠিকই কইতেছে, একদম ঠিক কইতেছে, তোমার জানটা আমার লাগবে। ভাবে চিন্তা কইতাছস তো? আসলে আজকাল মানুষ মুখে কথা বিশ্বাস করে না। একদম সবকিছু হাতে না বলতে লাগে। একদিন আগে হোক আর পরে তোর তো মরতে হইবে। আচ্ছা তুই আগে মরে যা। যত তাড়াতাড়ি মরবি তত তাড়াতাড়ি দুনিয়া থেকে একটা পাপ দূর হবে, বুঝছিস? হাত পা তো ভাঙতে পারি না, কেন? কি হয়েছে? ডিরেক্ট খুন করে ফেলাইছে। এই যে মনে করেন হাত পা ভাঙার লেগে অনেক মানুষ অ্যারেঞ্জ করতে হবে, এত মানুষ অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব। এর লেগে আমি ডিরেক্ট খুন করে ফেলাইছি, কোনো সাক্ষী নেই। আর টাকা পয়সা মনে করেন যে সবাই ভাগ ভাড়া করে দিতে হইব, তো এটা আমার কাছে ভালো লাগে না। আর টাকাও তো বেশি একটা দেন। আপনি এসব কি কি বলছেন? আপনি কি সত্যি সত্যি তাকে খুন করে ফেলেছেন? আরে হ, সত্যি সত্যি খুন করছি। লাশ আমি এতগুলা টুকরা করছি, পুরো শহরের কুত্তা খুঁজতেও পাইব। আপনি খুন করতে কেন গেলেন? আমি তো আপনাকে খুন করতে বলিনি, আমি জাস্ট বলেছি আপনি হাত পা ভেঙে দেবেন, এটাই তো অনেক ছিল। দেন দাও আবার হয়ে গেছে। কারণ সিলেসিলি করে কোনো লাভ নেই। আপনি যদি সিলেসিলি করেন তাহলে কিন্তু আপনি আমি দুজনই পাস করি, দুজনে চলে যাবো, বুঝছেন? শুনেন, লাশ কিন্তু নিজের উপর থেকে পালাই দিছে। আপনি আমি ফাঁসার কোনো চান্স নেই, টেনশন কম নাও। জানো, আমার ছেলেটা প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরতো। এটা নিয়ে আমি কত বকাবকি করতাম। এখন আমার ছেলেটা কই চলে গেল বলো তো মা? আন্টি, রনি তো তাহলে মনে হয় আপনার কাছে আমার ব্যাপারে অনেক কিছুই শেয়ার করেছে। শেয়ার করেছে মানে? সারাক্ষণ তো শুধু তোমার কথাই বলতো। চলো তোমাকে একটা জিনিস দেখাই। আমাকে? হ্যাঁ, আসো, চলো। এটা হলো রনির রুম। দেখো তোমাকে কত ভালোবাসতো আমার ছেলে। ছেলে তো আমাকে এত ভালোবাসতো, আপনি কি মেরে ফেললেন? সারাক্ষণ তুই ছবিগুলোর সাথেই কথা বলতো। এটা নিয়ে আমি কত বকাবকি করেছি, মানতই না। আপনাকে আমি কি করে বলবো আন্টি? রনির কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। আপনাকে মাফ করে দেবেন আন্টি। মা, তুমি শুধু দোয়া করো আমার ছেলেটা যেখানেই থাকে যেন ভালো থাকে, আর ও যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে।